वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदश्रमोन्नितं श्रीचैतन्यप्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे श्रीराधिकाचरणद्वयं श्रीगोपीजनसमायुक्तं श्रीवृन्दावनो मनोहरम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंदो श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता श्री भगवानेर सेवा अधिकार प्रदानकारी श्री गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टों विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म नित्यलीला प्रविष्ट श्री प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा सम्प्रदायेर सकल आचार्य बिंदेर श्रीपाद पद्मे प्रणत हुए तादेर अहेतुकी कृपा प्रार्थना करी। श्रोतृबिंद जययुक्त होन। चैतन्य भागवत अंतखंड प्रथम अध्याय। आमरा गतकाल आलोचना करेছিলাম कि বলেছিলাম যে মহাপ্রভু তার পরিচয় দান করছেন কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে বিষ্ণু খট্টার উপর বসে তিনি সকলকে তার বাস্তব পরিচয়টা কি সেটা জানাচ্ছেন। কি বললেন? মই সর্বকাল রূপী ভক্তগণ বিনে সকল আপদ খণ্ডে মহারস্মরণে বিপদ উদ্ধারণ মধুসূদন। দ্রৌপদীর লজ্জা হইতে মই উদ্ধারিলু যৌ গৃহে মই পঞ্চ পাণ্ডবে রাখিলু। দ্রৌপদীর লজ্জাহরণ। দ্রৌপদী যখন দুঃশাসন কর্তৃক বস্ত্রহরণ মানে দস্ত্রহরণের পরিস্থিতিতে ছিলেন, দ্রৌপদী তখন কি করলেন? প্রথমে চেষ্টা করলেন যদি উনি নিজের চেষ্টায় রক্ষা করতে পারেন। পারলেন না, দু হাতের পরিবর্তে এক হাত উপরে তুলে দিলেন আর বলছেন, হে বিপদ পারণ শ্রী মধুসূদন, বিপদ পারণ, বিপদ থেকে যিনি পার করে দেয়
কে মধুসূদন। তাই সেই মুহূর্তে কি হলো, ভগবান কৃষ্ণ দ্বারকায় মহিষীদের সঙ্গে আছেন। হঠাৎ দ্রৌপদীর ডাক শুনে তিনি আর থাকতে পারলেন না। তিনি সে কাপড় হয়ে, দুঃশাসন কাপড় টানতে টানতে আর সমাপ্ত করতে পারছে না। এইভাবে দ্রৌপদীর বস্ত্রহরণ, কেউ যদি মনে করা যায় তাহলে মনে পড়ে যায় যে ভগবান সমস্ত বিপদ থেকে সকলকে রক্ষা করেন। পাণ্ডবকে তিনি সর্বক্ষণ সর্বাবস্থায় রক্ষা করেছেন। কেন? কুন্তী দেবীকে বলেছিলেন পাণ্ডবের কোনো ক্ষতি হবে না। বকাসুর না বিকাসুর, বিকাসুরকে বধ করে শঙ্করকে রক্ষা করেন, সেটা আমি কালকে বলেছি। গজেন্দ্র কিঙ্কর, গজেন্দ্র মক্ষণ, সেটাও আমি কালকে বলেছি। কিন্তু গজেন্দ্র মক্ষণ লীলার মধ্যে একটা সুন্দর অন্তর্নিহিত অর্থ লুকিয়ে আছে। কিরকম না, গজেন্দ্রকে এখানে তুলনা করা হয়েছে এই জগতের মানুষদের সঙ্গে। মানুষ সকল সময় ভাবে যে আমরা খুব বুদ্ধিমান, ভগবানের মায়াকে আমরা আমাদের বুদ্ধির দ্বারা নষ্ট করে দেব, আর আমরা এই জগতের সমস্ত কিছু লুটে পুটে খাবো, মানে ভোগ করব। কিন্তু এই জগৎটা মায়ার জগৎ। এখানে মায়ার প্রভাব সর্বোত্তম, তার কাছে কেউ টেক পাবে না, একমাত্র ভগবান ছাড়া। ভগবানের সৃষ্টি এই মায়ার জগৎ, মায়াপতি ভগবান। তাই বুদ্ধিমান মানুষ সাধারণত এই মায়ার জগৎ থেকে উদ্ধার লাভের জন্য ভগবানেরই শরণাপন্ন হন। কিন্তু আমরা ভাবি কি, আমরা অত্যন্ত বুদ্ধিমান, আমরা মায়াটা কিছু মানি না, আমরা বুদ্ধির দ্বারা সব কিছু চলি। গজেন্দ্র ঠিক এরকম হয়েছিল। গজেন্দ্র কি হলো, গজেন্দ্র জলে নেমেছে, সরোবরে নেমেছে, স্নান করতে কুমির কামড়ে নিল। কুমির এখানে হচ্ছে মায়া, জল হচ্ছে এখানে এই জড় জগৎ। এই জড় জগতে মায়া যেমন শক্তিমান, ঠিক তেমনি করে জলের মধ্যে কুমির শক্তিমান। আর এই জগতের মধ্যে শ্রেষ্ঠ জীব হচ্ছেন মানুষ। কিন্তু মানুষ ভাবছে এই জগতে সব কিছু আমার করায়ত্ত, আমি সব ভোগ করব, ভগবান বলে কেউ নেই। আর যদি থেকে থাকে, ভগবান যা কিছু করবেন সব আমার জন্যে করবেন। যেমন ধরুন, লোকেরা কি বলে, লোকেরা বলে যে কোনো মন্দিরে যান, দেখবেন চাহিদার পাহাড় নিয়ে সব আসে, আর ভগবানের কাছে বা দেবদেবীর কাছে মনের কামনাগুলো বলে, এই চাই, এই চাই, সেই চাই, নানা রকমের চাহিদা সব চেয়ে নেয়। মানে ভগবানের দাস হওয়ার পরিবর্তে ভগবানকে আমরা তার দাস বানিয়ে নিই, আমাদের দাস বানিয়ে নিই। তাই পড়ে যাই আমরা গণ্ডগোলে।
যা কিছু চাই সব মায়াতে থাকবার জন্য চাই। মায়া জিনিসটা কি? যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করা, সেটাই হচ্ছে মায়া। কি বললেন সংজ্ঞাস্বরূপ? কি বললেন? মিয়তে অনয়া ইতি মায়া, যা নয় তা, যেটা নয় সেটাকে সেটা মনে করাটাই হচ্ছে মায়া। তাই কি হলো, আমরা বুদ্ধিমান মানুষ হয়েও আমরা মায়ার দ্বারা কবলিত হয়ে পড়েছি, আর ভাবছি আমরা বুদ্ধিমান, মায়াকে পার করে নেব, কিন্তু পারছি না। ঠিক হাতির অবস্থা ঠিক তাই। হাতি সরোবরে নেমেছে, হাতি জীব মানে মানুষ দেহধারী জীব, হাতি মানুষ দেহধারী জীব, এই হাতি মানে মানুষগণ যেরকম ভাবে হাতিও সেরকম ভাবছে। জলে নেমেছে মানে মায়ার জগতে আছি। জলে কুমিরের শক্তি বেশি, মানে মায়ার জগতে মায়ার শক্তি বেশি। কুমির কামড়েছে কেন না? আমরা যখনই অহংকারে লিপ্ত হই, ভৌতিক অহংকার, আমি বড় বুদ্ধিমান, আমার অনেক কিছু ঐশ্বর্য রয়েছে, অনেক গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, আমি যা কিছু করব সব ঠিক হবে, সবাই আমার কথা শুনবে, এই ধরনের মনোভাব এসে যায়, অহংকার। যে মুহূর্তে অহংকার আসে তখন কি হয়? ভগবান আমাদের অহংকার চূর্ণ করেন। কিভাবে? কোনো একটা পরিস্থিতি ফেলে দেন। যেমন হাতি হচ্ছে শ্রেষ্ঠ জীব, হাসিকে বলা হয়েছে এইখানে, এই কাহিনীর মধ্যে হাতি একটা মানুষ দেহধারী জীবের ন্যায়। সরোবর হচ্ছে মায়ার জগৎ, কুমির হচ্ছে মায়াদেবী। মায়াদেবী কামড় দিয়েছে শ্রেষ্ঠ জীব মানুষকে। আর আমরা মানুষ ভাবছি যতক্ষণ যুবক থাকি সর্বক্ষণ চেষ্টা করে যাই মায়াকে পাশ কাটিয়ে, মায়াকে ধোঁকা দিয়ে আমরা আমাদের উদ্দেশ্য সফল করে নেব। হাতিও ঠিক সেরকম ধরনের চেষ্টা করেছেন। কিরকম? হাতি বারবার চিন্তা করছে, কুমির একটা ছোট্ট প্রাণী, আর আমি একটা বড় শরীর আমার, আমি এই কুমিরটাকে কামড় দিয়েছে দিক, আমি ওকে টেনে হিঁচড়ে মানে আমার শক্তির দ্বারা তাকে টেনে টেনে জল থেকে আমার জলের উপরে নিয়ে আসবো, তারপরে ওকে আমি শেখাবো। কিন্তু হাতির চেষ্টা, 1000 বছর ধরে চেষ্টা সফল হলো না। লাস্টে শরীরের শক্তি কমে গেল, আর তখন কুমির কি করলো? ধীরে ধীরে গভীর জলের দিকে হাতিকে যখন নিয়ে যাচ্ছে, হাতি যখন দেখছে আমার আর কোনো উপায় নেই, তখন ভগবানকে স্মরণ করতে লাগলো। আর ভগবানকে স্মরণ মানে আমরা যখন বৃদ্ধ হই, যখন আমাদের শরীরের শক্তি ক্ষীণ হয়ে যায়, তখন আমরা ভগবানকে স্মরণ করার চেষ্টা করি। তখন মনে করি যে না, আমি তো অনেক চেষ্টা করলাম, আমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল, সুখ আর মিলল না। এই তখন সুখ পাওয়ার জন্য কি করি? তখন ভগবানের চিন্তা করি
যে যেরকমভাবে চিন্তা করে। তো এইটাই হচ্ছে আমাদের ঘটনা, গজেন্দ্র মোক্ষমের লীলা। আমরা এই জন্য গজেন্দ্র মোক্ষম লীলাকে কার্তিক মাসে পাঠ করে থাকি। কেন? তো আমরা সাধারণত সেই মানুষ দেহধারী জীব বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না যে আমাদের আসল কর্তব্যটা কি, আমরা সেই কর্তব্যতে হাঁটছি কি না, আছি কি না। আরে আমাদের তো অন্যান্য শরীরও মিলেছিল, জানোয়ারের শরীর মিলেছিল, সেসব শরীর নিয়ে আমরা যত কিছু ভোগ করার চেষ্টা করছি মানুষ দেহ পেয়ে, সেগুলো করে এসছি। আমরা প্রচুর খেয়েছি, আরামে ঘুমিয়েছি, নিজেকে বাঁচবার জন্য, নিজের আসন্ন মৃত্যুর ভয় থেকে বাঁচবার জন্য নানা রকমের চেষ্টা করেছি, আর শরীরের সুখ মানে মৈথুন কার্য করেছি, সমস্ত জন্মে করেছি। কিন্তু এই জন্মে আমরা তখনই সার্থক করতে পারবো যখন আমরা এই জন্মটাকে পরমার্থে লাগাবার চেষ্টা করব। হাতি কখন উপলব্ধি করলেন? হাতি উপলব্ধি করলো যখন সে শরীরের অবস্থা ক্ষীণ হয়ে আসছে, আর পেরে উঠছে না কুমিরের সঙ্গে লড়াই করে, তখন ভগবানের শরণাপন্ন হলেন। আর ভগবানও তার গরুরের করে এসে কুমিরের গলা কেটে দিলেন। এ অনেক বড় লম্বা কাহিনী। সেই কাহিনী হচ্ছে এই, আমি হয়তো বলেছিলাম গতকাল যে গজেন্দ্র আর অন্য কেউ নয়, ইন্দ্রদ্যুম্ন মহারাজ। হ্যাঁ, তাই কালকে এই সময় বলেছিলাম, গজেন্দ্র আর অন্য কেউ নয়, ইন্দ্রদ্যুম্ন মহারাজ। আর সেই কুমির আর কেউ নয়, হুহু গন্ধর্ব। ইন্দ্রদ্যুম্ন মহারাজ অগস্ত্য ঋষির অভিশাপে হাতি হলেন। কেন? যখন মহাজনের কাছে আমরা যখন যেরকম আচরণ করব, মহাজন তখন যে জিনিসটা ভাবে সেটাই আমাদেরকে পেতে হয়। মহাজন অগস্ত্য ঋষি এসছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের আশ্রমে, এসে আশা করেছিলেন ইন্দ্রদ্যুম্ন মহারাজ ওনাকে আপ্যায়ন করবেন, তার শিষ্য সামন্তদের খেতে দেবেন। কিন্তু হাতি যেমন স্তব্ধীভূত হয়ে দাঁড়িয়ে থাকেন, ঠিক তেমনি করে ইন্দ্রদ্যুম্ন মহারাজের ধ্যান অবস্থা ঠিক সেরকম ছিল। অগস্ত্য ঋষি তখন মনে মনে ভাবল, ও তুমি হাতির মতো স্তব্ধীভূত হয়ে গেছো, সেই জন্য তাকে হাতি হতে হলো। আর এদিকে কুমির, হুহু গন্ধর্ব। কেন কুমির হলো? দেবল ঋষি একদিন এক সরোবরে স্নান করছিলেন সকালবেলা, আর দেবল ঋষির পা ধরে টেনেছিল এই হুহু গন্ধর্ব মজা করতে করতে। তখন দেবল ঋষি তখন ভেবেছিলেন, ও তুমি বেটা আমাকে কুমিরের মতো টানছো। তখন সে দেবল হুহু গন্ধর্ব রাজা কুমির হয়ে গেছিলেন। তো যাই হোক, হাতি ইন্দ্রদ্যুম্ন মহারাজ ভক্ত, আর ভক্তের পায়ে কামড় দিয়েছে হুহু গন্ধর্ব। তাই ভগবানকে যখন ভক্ত ডাকলেন, তখন ভগবান কুমিরের গলা কেটে তার কুমির যোনি থেকে উদ্ধার করলেন, আর হাতি গজেন্দ্রকে তার স্বরূপ মুক্তি দিয়ে এই জগৎ থেকে উদ্ধার করলেন। স্বরূপ মুক্তি মানে ভগবানের সমান রূপ, ভগবানের সমান রূপ।
দেখবেন যারা সারূপ্য, বহু বহু ব্যক্তি সারূপ্য মুক্তি পেয়েছেন। এই জন্য বৈকুণ্ঠে কে আসল ভগবান চেনার উপায় হচ্ছে, যে ভগবানের বুকে ভৃগু ঋষির দুটো পদচিহ্ন থাকে, তিনি আছেন আসল বিষ্ণু। আর বাকি সব ভক্তরূপী, মানে বিষ্ণুরূপী ভক্ত। বিষ্ণুর মতো রূপ কিন্তু বিষ্ণু নয়, সারূপ্য মুক্তি, সমান রূপ, ভগবানের সমান রূপ। আমরা বৈষ্ণবগণ এটা চাই না। আমরা চাই কি ভগবানের নিত্য দাসত্ব বিধান করতে। কেন? এটাই আমাদের পরিচয়। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এটাই আমাদের পরিচয়। আমরা জীব। আমাদের এই পরিচয়ে প্রতিষ্ঠিত হতে হলে মানুষ দেহ পেতেই হবে। এই জন্য এই মানুষ দেহ পেয়েছি, এই দুপুরবেলা না ঘুমিয়ে একটু ভগবানের কথা শুনুন, আর ভগবানের নাম করুন, আর ভগবানের চিন্তা করে বাকি সময়টা কাটিয়ে রাত্রে ভালো করে ঘুমান। যাই হোক, এরপরে বলছে ভক্ত রক্ষক, মানে ভক্তকে রক্ষা করেন। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন। এই কথা বলতে গিয়ে কি বললেন? মহিষী করিলু প্রহ্লাদের বিমোচন, মহিষে করিলু গোপবৃন্দের রক্ষণ। মহিষে করিলু প্রহ্লাদের বিমোচন। প্রহ্লাদকে বিভিন্ন প্রকার অত্যাচার থেকে রক্ষা করলেন। অত্যাচার করলো কে? প্রহ্লাদের বাবা। আরে বাবা হয়ে ছেলেকে অত্যাচার করে নাকি? তাই হ্যাঁ করে। কারা করে? অসুর প্রকৃতির বাবারা করে। কারা অসুর প্রকৃতির বাবা? যে বাবা, যে পিতা পুত্রকে ভগবানের ভজন করতে দেন না, ভগবানের সেবা করার সুযোগ দেন না, ভগবানের সেবা করলে ভাবে যে আমার পুত্র বৃথা সময় নষ্ট করছে, এই ধরনের মনোভাব সম্পন্ন বাবা, তারা হচ্ছে আসলে পুত্রকে মেরেই ফেলে, সন্তানদের মেরেই ফেলে। কেন? ভগবত ভজন এমন একটা জিনিস যেটা আমাদেরকে বাঁচিয়ে রাখে। এজন্য আমাদের আচার্যগণ, পূর্ব আচার্য বলেছেন, বেঁচে মরো, বাঁচো তারপরে মরো। তার মানে কি? ডাই না, হ্যাঁ, মরো, ডাই টু লিভ। হ্যাঁ, একদম, ডাই টু লিভ। মানে কিভাবে বাঁচবে? আমাদের স্বরূপের পরিচয় প্রতিষ্ঠিত হলেই আমরা চিরকাল বেঁচে থাকব। কেন? আমরা এই জগৎ থেকে চলে যাবে শরীর ছেড়ে, কিন্তু আমরা পরজগতে, এই জগতের বাইরে যে জগৎ, মায়ার বাইরে যে জগৎ, সেটা ভগবানের জগৎ। সেই জগতে গিয়ে ভগবানের সেবার অধিকার লাভ করাটাই হচ্ছে প্রকৃত অর্থে বাঁচা। এই জন্য এই জগতে যখন থাকব, যদি আমি বাবা হই, কারো সন্তানের বাবা হই, আমার উচিত সেই সন্তানকে উপযুক্ত শিক্ষা দেয়া, ভগবানের সেবা শিক্ষা দেয়া। মা হই তাই একই কর্তব্য, আত্মীয় পরিজন হই একই কর্তব্য। নাহলে কি করা যাবে? যদি বাবা, যদি মা, যদি আত্মীয় পরিজন যদি আমাদেরকে এই সমস্ত ভগবানের ভজনে সহায়তা না করে, তাহলে বাবা মর্যাদা, বাবার সম্মান বাবা রাখতে পারল না। তেমনি করে মা, আত্মীয় পরিজন সকলেই তারা তাদের সম্মান রাখতে পারল না।
হ্যাঁ, হয়তো ভাবছেন কী ব্যাপার রে বাবা। প্রহ্লাদ তার বাবাকে বলেছিলেন অসুর শ্রেষ্ঠ। কেন? বাবা হিরণ্যকশিপু নানা প্রকারে প্রহ্লাদকে চেষ্টা করেছিলেন, ভগবান বিষ্ণুকে ভুলে যাও, আমাকে ভগবান বলে মানো। প্রহ্লাদ সর্বক্ষণ বিষ্ণু স্মরণ করলেন, আর বিষ্ণু ভগবান প্রহ্লাদকে সর্বক্ষণ সর্বাবস্থায় রক্ষা করলেন। কত যুক্তি খাড়া করে দিলেন প্রহ্লাদকে মারবার জন্য। পিতা হিরণ্যকশিপু খাদ্যে বিষ মিশিয়ে দিলেন, দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিলেন, আর প্রহ্লাদের আদরণীয় মাকে দিয়ে সেই দুধ পাঠিয়ে দিলেন প্রহ্লাদকে খাওয়ার জন্য। কিন্তু ভগবান শিবজি মহারাজকে, কেন? সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, সেই বিষ খেয়ে শিবের নাম হয়েছিল নীলকণ্ঠ। সেই ভগবান শিবজি মহারাজকে বললেন, যাও, আমার ভক্ত প্রহ্লাদ সে এখন তার বাবা হিরণ্যকশিপুর দ্বারা এই ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে গেছে, তুমি এই পরিকল্পনাটাকে সম্পূর্ণ নষ্ট করে দাও। তখন ভগবান শিব দুধের মধ্যে থেকে শুধু বিষটা পান করে নিলেন, দুধটা রেখে দিলেন। প্রহ্লাদ দুধ পান করলেন, আর হিরণ্যকশিপু অবাক হয়ে গেলেন, এ কি, এত বিষাক্ত বিষ দেওয়ার সত্ত্বেও প্রহ্লাদ মরল না। প্রহ্লাদকে বলা হলো, ঠিক আছে, এই যখন আমার কথা শুনছে না, সমস্ত সেনাদের বলল, তোমরা নিয়ে যাও বিজয়ওয়াড়াতে, এখন যেটা নাম হচ্ছে বিশাখাপত্তনম। হিরণ্যকশিপুর রাজধানী ছিল পাকিস্তানে, মুলতানে। হ্যাঁ, সেখান থেকে এত দূরে নিয়ে এলো প্রহ্লাদকে, পাহাড়ের মাথায় নিয়ে গিয়ে পাহাড় থেকে সমুদ্রের জলে নিক্ষেপ করে দেবে, দেখি প্রহ্লাদকে বাঁচায় কে। কিন্তু ভগবান যাকে বাঁচান সর্বক্ষণ তিনি বেঁচে থাকেন। একটা কথা আছে বাংলায়, আরে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। তাই কি হলো, প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান বরাহ মূর্তি ধারণ করে সমুদ্র থেকে প্রকট হয়ে প্রহ্লাদকে রক্ষা করলেন। প্রহ্লাদ ফিরে এলেন রাজপ্রাসাদে। হিরণ্যকশিপু অবাক হয়ে গেলেন, কি করে আসতে পারে? তো ভগবানের মার দুনিয়ার বাড়। ভগবান যদি কাউকে মারতে চায় কেউ রক্ষা করতে পারে না, আর ভগবান যদি কাউকে রক্ষা করতে চায় তাই কেউ মারতে পারে না। প্রহ্লাদ একটা প্রকৃষ্ট উদাহরণ। তারপরে প্রহ্লাদকে গরম তেলের কড়ায় ছেড়ে দেওয়া হলো, তেল টকবক করে ফুটছে, প্রহ্লাদকে ভেজে ফেলা হবে। কিন্তু যে মুহূর্তে প্রহ্লাদকে চড়ানো গরম তেলের কড়ায় ছাড়তে যাওয়া হলো, তেল ঠান্ডা হয়ে গেল। তারপরে প্রহ্লাদকে পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো। পাগলা হাতি প্রহ্লাদকে দেখে নমস্কার করে চলে গেলেন। বুদ্ধিগুলো কে দিচ্ছে? ভগবান। ভগবান যাকে রক্ষা করবেন এইভাবেই সকলকে রক্ষা করেন, তাকে রক্ষা করেন। সেই জন্য ভগবানের শরণাপন্ন হন। এই কলিযুগের ভগবানের শরণাপন্ন হওয়ার সহজ উপায় হচ্ছেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। বাজে কথা না বলে ভগবানের কথা, ভগবানের নাম করুন, ভগবানের কথা নিয়ে থাকুন। ভগবানের সৃষ্টি এই দুনিয়াতে ভগবানকে স্মরণ না করে আমরা প্রতিনিয়ত আমাদের বিপদ ডেকে নিয়ে আসছি। তাই বিপদ থেকে উদ্ধারের জন্য উল্টোপাল্টা ব্যবস্থা না নিয়ে শুধু ভগবানকে ডাকুন। ভগবানের সহায় যেটা হয় সেটাই করুন, মানে ভগবানের সুখ হবে যেটাতে মনে হয় সেইগুলো করার চেষ্টা করুন।
তো যাই হোক, প্রহ্লাদকে মারবার জন্য বহু চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আর একদিন প্রহ্লাদ রাজপ্রাসাদের মধ্যে আছেন, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছেন, হে প্রহ্লাদ, আমি ভগবান সবাই স্বীকার করে নিয়েছে। প্রহ্লাদ উত্তর দিচ্ছেন মুচকি মুচকি হেসে, ও তো ভয়ে ভয়ে করেছে। ঠিক আছে, তুই ভয় পাস না কেন? এত সাহস দেয় কে? তোকে এত সাহস দেয় কে? তখন প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, হে অসুর শ্রেষ্ঠ, তুমি যেখান থেকে শক্তি নিয়ে এত লোককে ভীত করে রেখেছ, আমিও ঠিক সেখান থেকেই শক্তি নিয়ে আমিও সাহস পাচ্ছি, তোমাকে ভয় পাচ্ছি না। তখন হিরণ্যকশিপু জিজ্ঞাসা করলেন, কে সে? প্রহ্লাদ বললেন, হরি। থাকে কোথায়? সর্বত্র। স্তম্ভে আছে? স্তম্ভকে দেখিয়ে বললেন, হ্যাঁ আছে। তো ভক্তের বাক্য সত্য করার জন্য ভগবান স্তম্ভ থেকে প্রকাশ হইতে এসেছিলেন, কিনা সেই নরসিংহ মূর্তি। হ্যাঁ, নরসিংহ, নর মানে মানুষ, সিংহ মানে সিংহ। ওই নাভি থেকে চরণ পর্যন্ত হচ্ছে মানুষের আকৃতি, আর নাভি থেকে মুখ পর্যন্ত হচ্ছে সিংহের মূর্তি। তাই নাম হলো নরসিংহ না। তো এইভাবে নরসিংহ মূর্তি ধারণ করে ভক্তের প্রতি অত্যাচার করেছে। ভগবান এখন ক্রোধিত হয়ে গেছেন। শোনা যায় যে নরসিংহদেব সন্ধ্যাবেলা প্রকট হয়েছিলেন, কিন্তু এটা তা নয়, এটা হয়েছিলেন দুপুরবেলা হয়েছিলেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নরসিংহদেব আর হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ হয়েছিল। কিরাম যুদ্ধ? যেমন একটা বেড়াল হচ্ছে, মনে করেন যেন বেড়ালটা হচ্ছে মানে হচ্ছে নরসিংহদেব, আর একটা হচ্ছে ইঁদুরটা হচ্ছে হিরণ্যকশিপু। ইঁদুর যদি বলে আমি বিড়ালের সঙ্গে যুদ্ধ করছি আর যুদ্ধে আমি জিতেছি, সেটা কিরম মনে হয়? ঠিক সেরম ধরনের হিরণ্যকশিপু তার অসুর প্রবৃত্তি স্বভাব মনোভাব নিয়ে ভাবছে আমি ওর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছি। কিন্তু যেই মুহূর্তে ব্রহ্মার দেয়া বরগুলো, ব্রহ্মার তপস্যা করেছেন হিরণ্যকশিপু, তপস্যায় বর চেয়েছিলেন আমাকে যেন কেউ দিনও মারতে না পারে, রাতেও মারতে না পারে। সন্ধ্যাকে দিন ও রাত্রি এটা গণনা করা হয় না, সন্ধ্যাটা দিন না রাত্রি। ঠিক সন্ধ্যার সময় কি হলো, ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে একদম পাকড়ে ফেললেন। পাকড়ে মানে একদম ধরে ফেললেন। হ্যাঁ, আর টানতে টানতে নিয়ে গেলেন কোথায়? নিয়ে গেলেন দরজাতে, ঘরের মধ্যেও না বাইরে না। কেন? ব্রহ্মার কাছে বর চেয়েছিলেন হিরণ্যকশিপু, আমার যেন কেউ ঘরের ভেতরেও মারতে না পারে, বাইরেও মারতে না পারে। দরজা গোড়ায় নিয়ে গেলেন। তারপরে কোথায় বসালেন না তার জানুতে, মানে হচ্ছে তার জানু, এটাই বলে জানু বলে, হ্যাঁ, তা জানুর মধ্যে বসালেন। আর জিজ্ঞাসা করলেন, ব্রহ্মা তোকে আর কি বর দিয়েছিল? বলছে আমাকেও যেন এই পৃথিবীর কোথাও কেউ মারতে না পারে।
পৃথিবীর বুকেও নয়। এখন তুমি বলছো আমি আমি তোমাকে রেখেছি, তো আমার জানুতে রেখেছি। তখন বলছে আর কি বর চেয়েছিল? বর চেয়েছিলে, ব্রহ্মা বর দিয়েছিল, বলল বিষ্ণুর সৃষ্টি জীবের দ্বারা আমাকে যেন আমাকে বিষ্ণুর সৃষ্টি জীব যেন আমাকে মারতে না পারে। তখন হিরণ্যকশিপুকে নৃসিংহদেব বলছেন আমি স্বয়ং বিষ্ণু, বিষ্ণুর দ্বারা সৃষ্টি জীব আমি নই। আর কি বর দিয়েছিল বলো? বলছে যে কোন অস্ত্রের দ্বারা আমাকে যেন না মারে, কেউ মারতে পারবে না। হ্যাঁ দেখ, আমি কোনো অস্ত্র ধারণ করিনি, আমি নখ দিয়ে তোর বুক চিড়ে ফেলব। সেই নখ দিয়ে বুক চিড়ে হিরণ্যকশিপু মরে গেল। মানে হিরণ্যকশিপুকে ভগবান মেরে ফেললেন, নিষ্ক্রিয় মূর্তি ধারণ করে। এইভাবে প্রহ্লাদকে রক্ষা করেছিলেন। মুই সে করিলু প্রহ্লাদেরও বিমোচন, মুই সে করিলু গোপবিন্দির রক্ষণ। দাবানল, দেখুন দাবানল, নাম শুনেছেন? দাবানল মানে জঙ্গলে আগুন লেগে গেছে, চারদিকে আগুন জ্বলছে। দাবানল কুণ্ড বলে একটা কুণ্ড আছে, মানে দাবানল আছে। তখন সব গোপবৃন্দ এক হয়ে ভগবানের শরণাপন্ন হলেন। আর ভগবান কৃষ্ণচন্দ্র সকলকে বললেন তোমরা চোখ বোঝো, চোখটা বুঝে থাকো। যেন চমৎকার সকলকে দেখাতে চান না। কি চমৎকার, তিনি আগুনটা খেয়ে ফেলবেন। কেন? যত দেব দেবী আছে সব ভগবানের দাস দাসী। ভগবান যা বলবেন তা তাদের শুনতে বাধ্য। যেমন বর্তমান যুগে মোদি যদি কোনো একটা আইন করে সেটাকে সকলে মানতে বাধ্য। এখন বর্তমানে আমাদের হামবড়া ভাব আছে, মানব না, আন্দোলন করব, ডেমোক্রেসি মানে হচ্ছে ডিমন ক্রেজি। আমরা সব দৈত্য হয়ে গেছি আর পাগল হয়ে গেছি। যার জন্যে শান্তির নামে অশান্তি করেই বেড়াচ্ছি। তো যাই হোক, এরম ধরনের না। প্রকৃত অর্থে ভারতের প্রধানমন্ত্রী যদি কিছু বলে সেটাকে শোনাটাই আমাদের পক্ষে ভালো। তেমনি করে ভগবানের সৃষ্টি জীব আমরা, ভগবান যা কিছু পছন্দ করেন সেটা করাই ভালো। ভগবান পছন্দ করেন আমাদেরকে, আমরা তার দাসত্ব বিধান করি, প্রভুত্ব বিধান করতে পারব। প্রভুত্ব বিধান করতে গেলেই আমাদের বিপদ। কেন? জগতের মধ্যে একমাত্র প্রভু হচ্ছেন ভগবান, আর তার সব ভৃত্য জগতের। মানে একটা কথা আছে, জগতের পিতা কৃষ্ণ না, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বা পিতৃদ্বৈ পাতকীর জন্মে জন্মে তাপ। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। যেরমভাবে তাকে নাচায়, যা ভগবান আমাদেরকে নাচায় সেভাবেই নাচি। এই জন্য আমাদের কোনো কৃতিত্ব নেই এখানে। তাই আমরা যদি সত্যিকারের বুদ্ধিমান হই, আমাদের উচিত ভগবানের শরণাপন্ন হয়ে যা। গোপবৃন্দ পাল তারা এটাই করেছিলেন। যখন দেখলো চারদিকে আগুন, তখন কি হলো? তখন ভগবানের শরণাপন্ন আমরা। ভগবান তোমরা সব চোখ বুঝে ফেলো। চোখ বুঝলেন
আর সঙ্গে সঙ্গে আগুনকে খেয়ে নিলেন, ভক্ষণ করে নিলেন। মহিষে করিল পূর্ব অমৃত মন্থন, বঞ্চিয়া অসুর রক্ষা কইলি দেবগণ। ভগবান বললেন, মানে নিমাই পণ্ডিত এখন হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই বিষ্ণু খট্টায় বসে অমৃত মন্থন। একটু আগে বলেছি সমুদ্র মন্থন করতে গিয়ে প্রথমে বিষ উঠেছিল, সেই বিষটা খেয়েছিলেন কে না, হচ্ছে শিবজি মহারাজ। সমুদ্র মন্থনে পৃথিবীর ভার হরণ করার জন্য পৃথিবীর বুকে কী হয়েছিল, কুর্ম মূর্তি ধারণ করলেন ভগবান, যাতে মন্থনের দণ্ডটা যাতে থেকে যায়। আর বাসুকি নাগ দড়ি হিসাবে ব্যবহার হয়েছিল। অসুর আর দেবগণ মিলে সমুদ্র মন্থন করলেন। সমুদ্র মন্থনে প্রথমে বিষ উঠল, বিষের জ্বালায় জর্জরিত হয়ে গেল সবাই। তখন বিষ পান করেছিলেন শিবজি মহারাজ, সেজন্য তার নাম হয়েছিল, শিবের আর এক নাম নীলকণ্ঠ। আমরা এক এক সময় ভাবি যে ভগবান যদি করে থাকে আমরা কেন করতে পারবো না। তা আমি তাদের উত্তরে বলি, আচ্ছা শিবজি মহারাজ তো সমুদ্র মন্থনে বিষ উঠেছিল, সেই বিষকে তার নাম হচ্ছে নীলকণ্ঠ, তাহলে আপনারা কেন বিষ খাবেন না? বিষ খেয়ে বেঁচে থাকুন না, দেখি কিরাম আপনাদের জোর। ভগবান যা করেন আমরা তার অনুকরণ করতে পারি না, ভগবানের আদেশ মেনে তাকে অনুসরণ করতে পারি মাত্র। অনুকরণ মানে ভগবান যা করছেন সেটাই আমি করব, তার আমার দোষ কোথায়, এরকম একটা বিচারকে অনুকরণ বলে। আর অনুসরণ মানে ভগবান যেটা শিক্ষা দিয়েছেন সেটা জীবনে পালন করব, তাকে অনুসরণ করব। ভক্তগণ ভগবানকে অনুসরণ করে থাকেন, অনুকরণ করেন না। তো যাই হোক, সেই সমুদ্র মন্থন বিষ খাওয়ার পরে আবার মন্থন দণ্ড শুরু হলো, টানাপোড়েন শুরু হলো। তারপর থেকে বেরিয়ে এলো কোথায়, কি বেরিয়ে এলো, অমৃত, যেটা পান করলে অমর হয়ে যাবে সব। অমৃত যদি কেউ পায় তাহলে সে অমর হয়ে যায়, মানে সে কখনো মরবে না। তো অসুর লোক অমৃত পেয়ে অমর হওয়ার জন্য, অসুরের স্বভাব এরকমই, অমৃত পেয়েই একবার আনন্দে আত্মহারা হয়ে গেল। আনন্দে আত্মহারা হয়ে সেই অমৃত কলস নিয়ে ছুটছেন। তো দেবতাগণ ভগবানের স্মরণ করলেন, যদি অসুর যদি অমর হয়ে যায় জগতের আসরিক প্রবৃত্তি বেড়ে যাবে আর জগৎ অশান্তির আগুনে জ্বলবে। যদিও জগতে অশান্তির আগুনই জ্বলছে, কিন্তু তথাপি এখনো পর্যন্ত মানুষের স্বভাব এতটা আসরিক প্রবৃত্তি হয় নাই। মানুষের মধ্যে দয়া আছে। তো যাই হোক, অসুরদের অসুরকে অমৃত খাওয়ানো যাবে না। অসুরকে একটা অন্যরকম প্রক্রিয়া দ্বারা ওদের কাছ থেকে অমৃত কলসকে নিতে হবে। এই জন্য ভগবান মোহিনী মূর্তি ধারণ করে ফেললেন। ধারণ করে অসুরের কাছে হাজির হলেন, আর অসুরকে বললেন যে ঠিক আছে, আমি এক কাজ করি, তোমাদেরকে এই যে অমৃত পরস্পরের মধ্যে এরকম ঝগড়াঝাটি না করে আমি সমানভাবে বেঁটে দেব। তোমরা দুটো সারিতে বসে যাও। একটা সারিতে বসে গেলেন দেবতাগণ, আর একটা সারিতে বসলেন অসুরগণ। কিন্তু ভগবানের যে বিচার, ভগবানের যে
চালাকি চালাকি এই কারণে বলছি, ভগবান চালাকের শিরোমণি, ভগবান রহস্যের শিরোমণি, সমস্ত রহস্যের মূল ভগবান। তো ভগবান কি করলেন, দুটো কলসকে রাখলেন, একটা কলসে আছেন অমৃত, আর একটা কলসে আছে গুড় জল। অমৃত খাওয়াতে লাগলেন দেবতাদের, আর গুড় জল খাওয়াতে লাগলেন অসুরদের। তার মধ্যে এক অসুর নাম ছিল সর্বাণু। তিনি এটা উপলব্ধি করতে পারলেন, এই যে মহিলা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমি অমৃত পাবো। ওষুধদের গোঁপ থাকে, এরকম দেখবেন বৈষ্ণবগণ গোঁপ রাখেন না। কেন? গোঁপটা রজগুণের প্রতীক। রজগুণ সর্বক্ষণ সকলকে দাবিয়ে রাখতে চায়। তো কি হলো, সর্বাণু সব কিছু করলো, বেশ বদল করে দেবতাদের কাছে চলে এলেন, বসে পড়লেন। আর ভগবান অমৃত পান করাতে করাতে সেই সর্বাণুর গলায় ঢাললেন অমৃত, সঙ্গে সুদর্শন চক্র দিয়ে তার গলাটা কেটে দিলেন। এই সর্বাণুর আর ওপরের ভাগটা হলো রাহু, নিচের ভাগটা হলো কেতু। সর্বাণু দেহটাই দুটো দেহ হয়ে গেল, রাহু আর কেতু। যেখানে রাহুর দৃষ্টি পড়ে দেখবেন মানুষকে চঞ্চল করে দেয়, কোনো ধীর স্থির বুদ্ধি নিতে সাহায্য করে না। এজন্য রাহু কেতু দুটো হলেই বাবা আমরা মনে করি যা আমাদের জীবনটা সর্বনাশ হয়ে গেল। আর সত্যিই তাই, রাহু আর কেতু যদি আমাদের গ্রহের আমাদের দৃষ্টিতে, আমরা যদি তাদের দৃষ্টিতে থাকি, তাহলে আমাদের চিন্তাধারা পাল্টে যায়, সবসময় একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়, আমাদের জীবনকে অত্যন্ত দুঃখময় করে তোলে। তো যাই হোক, মহিষী করিল পূর্ব অমৃত মন্থন। আর সে অমৃত পেল কারা? অসুররা। বলছে অসুর বঞ্চিয়া অসুর রক্ষা কইলু দেবগণ। অসুরকে বঞ্চনা করলেন কিভাবে? ওই অমৃতের পরিবর্তে গুড় জল খাওয়ালেন, আর দেবগণকে অমৃত পাওয়ালেন। এই জন্য বলছেন মহিষে করিল পূর্ব অমৃত মন্থন, বঞ্চিয়া অসুর রক্ষা কইলি দেবগণ। ভক্তদ্রোহী বিনাশক, ভক্তদ্রোহী বিনাশক। মহিষে বধিলু মোর ভক্তদ্রোহী কংস। কংসকে বধ করলো কে? কংসকে বধ করলো কে? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ চলে গেলেন। আরে সম্বন্ধ কি ছিল? সম্বন্ধে মামা ভাগ্নে ছিল, মারল কেন? আরে ভগবানের কাছে কোনো মামা ভাগ্নে নেই, ভগবানের কাছে সবাই আপন। যারা অন্যায় করবে তারাও আপন, শাস্তি দেয়। যেমন ভগবান এক সময় যখন ওই সময় যে এসেছিলেন কংসকে বধ করার উদ্দেশ্যে, যখন এসেছিলেন মথুরাতে, ধোপা কাপড় কাচ্ছে। কার কাপড়? কংসের কাপড় কাচ্ছে। আর ভগবান গিয়ে বললেন আমাকে কাপড় দেবে? তো ধোপা বললেন না, এই কাপড় আমি তোমার দিতে পারবো না। অনেকে শুনে বলে যে এটা তো ভগবানের ঠিক হয় না, সে তো কংসের কাপড় কাচ্ছে, কেন তো সে দেবে কি করে? আরে ভগবানের সমস্ত দ্রব্য ভগবানের, জগৎটা ভগবানের, সবটাই ভগবানের।
ভগবান চাওয়া মাত্র দিতে হয়, বিচার করতে নাই। যেমন গুরু যেটা বলে প্রকৃত শিষ্য অবিচারে পালন করে। আজ্ঞা গুরু অবিচারণীয়, গুরুর আজ্ঞা অবিচারে পালন করেন। ঠিক তেমনি করে ভগবানের আজ্ঞা, ভগবান সকলের গুরু, ভগবানের আজ্ঞা সকলকে অবিচারে পালন করাটাই শ্রেষ্ঠ। তো এখানে সেই ভক্ত সেই ধোপা যখন না বললেন, ভগবান কৃষ্ণ এক থাপ্পড় মেরে তাকে মেরে ফেললেন। ভগবান যে থাপ্পড় মারলেন, এটা অন্যায় করলেন না ঠিক করলেন? ভক্তের কাছে ঠিক করেছেন। কেন? ভগবানের হাতে যদি আমাদের মরণ হয়, ভগবান কি করেন? উদ্ধার করে দেন। ভক্তের হাতে মানে কি বলে, ভগবানের হাতে মরণ হওয়া ভক্তের কাছে সুখকর। রাবণ অত্যন্ত ভাগ্যবান ছিলেন, শিশুপাল দন্তবক্র অত্যন্ত ভাগ্যবান ছিলেন, কংস অত্যন্ত ভাগ্যবান ছিলেন, সেই জন্য ভগবানের হাতে মরণ হলো। কিন্তু ব্যতিরেকভাবে ভগবানকে পেয়েছেন। কংস ভগবান বিষ্ণু সর্বক্ষণ চিন্তা করেছেন, কিন্তু বিদ্রোহী দৃষ্টিতে চিন্তা করেছেন। এই জন্য আমরা কংসের উপাসনা করি না, আমরা উপাসনা করি কার? না, ভগবানের শুদ্ধ ভক্তের। কেন? শুদ্ধ ভক্ত ভগবানকে হৃদয়ের অন্তঃকরণ থেকে ভালোবাসেন। তো এখানে মহিষে বধিল মোর ভক্তদ্রোহী কংস, ভক্তদ্রোহী কংস কংসকে বধ করলেন। কংস তার পিতা উগ্রসেনকে জেলে বন্দি বানিয়ে রেখেছিলেন। মাতা দেবকী এবং বসুদেবকে তার জেলে বন্দি বানিয়ে রেখেছিলেন। সমস্ত সন্ন্যাসী সাধুদেরকে নানাভাবে অত্যাচার করেছেন। কেন? যদি কেউ বিষ্ণুর উপাসক হন, কংসর বিচারে তারা দেশদ্রোহী। এরম মনোভাব হয় যারা সত্যিকারের অসুর প্রকৃতির মনোভাবাপন্ন, তাদের বিচার এরকমই হয়। এই জন্য আমরা কি করব? আমাদের উচিত সর্বক্ষণ ভগবান এবং ভগবানের ভক্তের পাদপদ্ম অনুসরণ করা, বাক্য অনুসরণ করা, সর্বক্ষণ তাদের নির্দেশ অনুযায়ী জীবন ধারণ করাটাই প্রকৃত বুদ্ধিমানের কার্য। পার্থিব লাভ বেশি হবে ভগবানকে বাদ দিয়ে। আমরা যদি ভগবানকে বাদ দিয়ে দিলাম, তাহলে জানবেন যে আমরা গাড্ডায় ঝাঁপ দিলাম। কোন গাড্ডায়? বিষ্ঠারূপ গাড্ডা। একটা গাড্ডা মানে একটা গর্তের মধ্যে অনেক সোনা রয়েছে, কিন্তু বিষ্ঠা ভরা। বিষ্ঠাকে ভেদ করে সোনা আছে, সোনা পেতে হবে। সোনা নিতে যাবেন নাকি? বিষ্ঠাকে ভেদ করা যাবে না, এমন এত গভীর বিষ্ঠা। যাবেন? ঠিক তেমনি করে এই জগতে যত কিছু পার্থিব লোভনীয় বস্তু আছে, তারা হচ্ছে সব বিষ্ঠাগর্থ। মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া, কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেলিয়া। আমাদেরই কর্ম আমাদের হাতে গলায় বেঁধে আর এই বিষ্ঠা গর্তে ফেলে দিচ্ছে। এই জন্য আমরা এমন কিছু কর্ম করব না যে কর্মের দ্বারা ভগবানের দুঃখ হয়। শুধু চিন্তা করতে হবে, বুদ্ধিমান মানুষ তো
বুদ্ধিমান হয়ে চিন্তা করতে আমাদের এই কার্যের দ্বারা ভগবানের সুখ হবে কি না। সুখ না হয় করবো না, দরকার নেই করার। তাই আমাদের বুদ্ধির প্রয়োগ তখনই বিচার করা হয় যখন দেখা যায় যে আমরা আমাদের বুদ্ধিটাকে ভগবানের সুখের জন্য লাগাচ্ছি। আর নাহলে দুরুপয়োগ হয়ে যায়, আমাদের বুদ্ধির দুরুপয়োগ হয়ে যায়। আপাত কিছু পার্থিব লাভ হয় বটে, কিন্তু পরিণামে সব দুঃখদায়ক হয়ে যায়। দেখুন আপনাদের জীবনে, আমরা যারা এই পৃথিবীতে মানুষ দেহ নিয়ে এসেছি, একটু চালাকি করেছি ভগবানের সঙ্গে, দেখুন আমাদের পরিণামে কি হয়েছে। পরিণামে আমরা ভালো হয়েছি না, পরিণামে আমাদের দুঃখই এসে গেছে। দেখুন সবাই একটু বুকে হাত দিয়ে দেখুন, সবাই দুঃখে নিমজ্জিত হয়েছেন। আর যারা সত্যি করে ভগবানের নাম করে সারা জীবন নাম করে কাটিয়েছেন, তাদের কোনো চিন্তা নেই, দুঃখ নেই। দুঃখের মধ্যে থেকেও তার দুঃখ নেই। তাদের বিচার হচ্ছে ভগবান যা কিছু করছেন সব আমাদের ভালোর জন্য করছেন, সেজন্য দুঃখ করেন না। হরিদাস ঠাকুর দুঃখ করেননি, যখন জেলে ছিলেন দুঃখ করেননি। প্রহ্লাদ মহারাজ দুঃখ করেননি, যে একটু আগে বললাম বিভিন্নভাবে পিতা নানা অত্যাচার করছে, প্রহ্লাদকে মারার চেষ্টা করছেন, দুঃখ করেননি। ভগবান বিষ্ণু যা কিছু করছেন সব আমাদের ভালোর জন্য করছেন, এই বিচার নিয়ে প্রহ্লাদ ছিলেন, যার জন্য দুঃখ করেননি প্রহ্লাদ মহারাজ। তো যাই হোক, মহিষী করিল দুষ্ট রাবণ নির্বংশ। রাবণ পণ্ডিত ছিলেন, মহা পণ্ডিত ছিলেন, কিন্তু বিচার করলেন কি? বিচারে ভগবানের বিরুদ্ধাচরণ করতে লাগলেন। দেখুন একটা কথা আছে, বিনাশকালে বিপর্যয় বুদ্ধি। বুদ্ধিটা বিপর্যয় হয়ে যায়, মানে বুদ্ধিটা অন্যরকম হয়ে যায়। তো বিনাশকাল যখন রাবণের এসে গেল, হনুমান এসে বললেন তুমি অন্যায় করেছ, সীতাদেবীকে তুমি ফেরত দিয়ে দাও, রামের কাছে শরণাপন্ন হয়ে যাও। হনুমানের লেজে আগুন দিয়ে দিলেন, ভক্তের জন্য অপরাধ করলেন। তারপরে বিভীষণকে লাথি মেরে রাজ্য থেকে বার করে দিলেন। কেন? বিভীষণ বলেছিলেন দাদা তুমি যে বলছো, তুমি যে অন্যায় করছো, রাম সাধারণ মানুষ নয়, স্বয়ং ভগবান। দেখো রামের একজন দূত এসে তার শক্তি দেখিয়ে গেল, দূতের এত শক্তি হলে তাহলে সেই রামের শক্তি কত হবে। কিন্তু রাবণ তো চিন্তা করছেন মানুষ, এ আবার কি করবে, খালি পায়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বিশ্বামিত্র রামচন্দ্রকে নিয়ে তারকার রাক্ষসীকে মেরেছিলেন। 10,000 হাতির বল যার গায়ে ছিল, সেই তারকা রাক্ষসীকে বধ করার জন্য বিশ্বামিত্র দশরথের কাছে গিয়েছিলেন। যখন বিশ্বামিত্র দশরথকে বললেন আমি একটা ভিক্ষা করতে এসেছি, তখন রামচন্দ্রের পিতা দশরথ বললেন খুব ভালো, বলুন কি চাই। যখন বললেন আমি অন্য কিছু চাই না, শুধু তোমার রামকে চাই, তখন কি হলো, দশরথ মহারাজ বলেছিলেন রাম সবেমাত্র পাঠশালা থেকে ফিরেছে, রাজমহলে একটা আনন্দের হিল্লোল উঠেছে, এখন আপনি রামচন্দ্রকে নেবেন, এ তো আমার বুক ফেটে যাচ্ছে। কেন? রামচন্দ্রটা বাচ্চা ছেলে, আমাকে বলুন না, আমি যাচ্ছি। তখন বিশ্বামিত্র বললেন আমি তো তোমাকে বলেছি আমি যেটা চাই সেটাই নেব, তুমি যদি দাও তাহলে ভালো, না দাও আমি এখান থেকে চলে যাব।
তখন আর উপায় নেই, তখন দশরথ মহারাজ রামচন্দ্রকে দিয়েছিলেন। আর সেই সময় বিশ্বামিত্র রামচন্দ্রকে নিয়ে 10,000 হাতির বল যুক্ত করলে যে শক্তি জড়ো হয় একসঙ্গে, সেই শক্তিতে শক্তিমান ছিলেন সেই তারকা রাক্ষসী, তাকে বধ করেছিলেন রামচন্দ্র। ভগবান এইভাবেই সব সাধারণ মানুষ ভাবলে গণ্ডগোল হয়ে যায়। রাবণ যেমন ভেবেছিলেন সাধারণ মানুষ রাম, কিন্তু বিভীষণ তিনি ভক্ত ছিলেন, তার চক্ষেতে রামচন্দ্র স্বয়ং ভগবান। তাই ভগবানকে ভক্তি চোখে দেখুন, ভগবানের আসল রূপ দেখতে পাবেন, ভগবানের প্রত্যেকটা চমৎকারিতা দেখতে পাবেন, ভগবানের শক্তির প্রকাশ আপনার আর চোখে ভেসে উঠবেন। হ্যাঁ, তাই এসব দেখে জীবনকে সার্থক করবেন, ভগবানের প্রতি আরও বেশি করে ভালোবাসবেন, ভগবানকে বেশি করে ভালোবাসবেন, তাহলেই আমাদের মানুষ জীবন সার্থক হবে। আগামীকাল আবার আসবো, কালকে রবিবার আসবো এই সময় 3টে থেকে 4টে। আশা করি আপনারা আসবেন। হরে কৃষ্ণ।